আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট পরিবার। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালো আছি। তো সকালবেলা উঠে দেখো আর কি কোনো কাজ সারিনি, বেশি কাজও সারিনি, চাটা কিছু খাইনি, আগে চলে এসেছি সোজা রান্না করতে। তো ভাতও নেই আর ছেলে যাবে স্কুলে, ওই জন্য করে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমি সবজিগুলো কেটে নিচ্ছি। আর সবজিগুলো বাড়ি ছিল যেহেতু, যার জন্য আমি সবজিগুলো কেটে নিয়েছি। তো ভাবলাম ভাত করব, তো ওই সঙ্গে একই সঙ্গে আমি একটু তরকারিও করে নিই, তো একেবারে হয়ে যাবে। আর রান্নার কাজে আর দ্বিতীয়বার আসতে হবে না। তো রান্নার কাজটা আমি একেবারেই সেরে নিচ্ছি। তো প্রথমে দেখো ওইগুলো কেটে নিলাম, সবজি টবজিগুলো নিয়ে। আর মানে ফুলকপিটা দেখলাম অনেকগুলো পোকা আছে, তো এতবার ফুলকপি নিয়ে এসছে আর পোকা ছিল না। তো এখন গরমের কোথায় কি, এর মধ্যে কিন্তু ফুলকপিতে পোকা লেগেছে, পোকা আছে। তো যাই হোক, আমি ভাবলাম অনেকবার করে ধুয়ে মানে কেটে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভাবলাম একটু হালকা গরম পানি করে আর কিন্তু ওতে দিয়ে একটু ভিজিয়ে রাখি। তো দেখলাম অনেকগুলো, শেষেও দেখলাম অনেকগুলো কিন্তু পোকা বেরিয়েছে। তারপরে আমি ওগুলো গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো তুলে আবার ঠান্ডা পানিতে কিন্তু আমি ভিজিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এদিকে কিন্তু আমি ভাতটা ফুটিয়ে নামিয়ে রেখেছি। আর এখানে কিন্তু ফুলকপিটা ভেজে নিচ্ছি। তো আজকের আমি মানে শুধু ফুলকপি আলু এমনিও শুকনো করে রান্না করব। আর মাছ নেই, আগের দিনের একটু মাংস রয়েছে, আর শিম আলু ভাজা করব। তো শিম আলুটা কিন্তু আমি প্রথমে ভেবেছিলাম যে শুধু ফুলকপি রান্না করব, আবার ভাবলাম যে শিম একটু রয়েছে যেখানে ওই কেটে নিই, তো দানাওয়ালা শিম ভাজা করলে ভালো লাগে। যাই হোক, আমি কেটে নিয়েছিলাম পরে। আর এদিকে দেখো ফুলকপিটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে দিয়েছি। আর তারপরে কিন্তু আমি ফুলকপিটা, ওই যে আলুগুলো দিয়ে দেবো, আর তারপরে ফুলকপিটা দিয়ে দেবো। তো এইগুলো মানে একদম আমাদের এখানে চাষ করেছিল একজন, সেই দিয়ে গেছিলো। তো যাই হোক, আমি এগুলো এখন করি। আর এখন কিন্তু সমস্ত কাজ বাজ সব কিছু বাকি আছে, তো ধীরে ধীরে একে একে করব। আর সামনে তো রোজা এসে গেছে, আর মাত্র কয়েকটা দিন বাকি, 2-3 দিন বাকি আছে। তো আমার ঘর টর কিছু ঝাড়া মোছা হয়নি। তো প্রত্যেক দিন মুছি, কাচাকুচি তো প্রত্যেক দিন হয়, কিন্তু এগুলো কখন করব জানি না, শরীরও ঠিক নেই। তো দেখো ভাত হয়ে গেছে, শিমটাও ভেজে নিয়েছি, ফুলকপির তরকারিটা হয়ে গেছে। তো ওরে খেতে দিয়েছি, ও খেয়ে দিয়ে চলে গিয়েছে। তারপরে কিন্তু আমি সমস্ত থালাগুলো নিয়ে চলে এসেছিলাম। আর সকালে কিন্তু শুধু হাঁড়িটা ধুয়ে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর যেহেতু কড়াই তরকারি করি, কড়াটা তো আমার প্রত্যেক দিন দুপুরবেলা ধুয়ে রাখা হয়, যেহেতু ওতে তরকারি করি। কড়াটা ওই জন্য করে পরিষ্কার ছিল, এঁটো ছিল না। আর শুধু হাঁড়িটা দিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম। তো তারপরে রান্না করে যেসব থালা পড়েছিল আর আগের দিনের রাত্রের বাসি থালা যত ছিল সব কিছু একসঙ্গে কিন্তু আমি মেজে নিচ্ছি। তো কিছু জামা কাপড় আছে বলতে 2-1টা, খুব বেশি নেই। তো চলো, আমি এগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। তারপরে 2-1টা ওই ছেলে গোসল করে স্কুলে গিয়েছে, সেইগুলো ওই একটু ধুয়ে দেবো। তারপরে ঘরটার ঝাঁট দিয়ে দেবো। তো ওগুলো ধুয়ে কিন্তু আমি মেলে দিয়ে এসেছি। আর এদিকে তারপরে দেখো বিছানাটা তুলে নিচ্ছি। কখনো গরম কখনো ঠান্ডা, তো এরই মাঝে কম্বল, শীতের কম্বল টম্বলগুলো কিছুই তোলা হয় না। তো তুললে আবার কোন দিন হয়তো হঠাৎ করে ঠান্ডা পড়ে যাবে। তো যাই হোক, এর মধ্যে রোজাটা যাক, রোজাটা গেলে তারপরে হয়তো এগুলো কাচতে হবে। এই কম্বলগুলো কেচে ধুয়ে আবার কিন্তু তুলে রাখবো। আর এখন ওই জন্য কোনো কাজে হাত দিইনি। তো যাই হোক, আমি এগুলো গুছিয়ে নিলাম, 2টো ঘরের বিছানা। তো ঘরটা দেখানো হলো না, তো দেখাতে গেলে বড় হয়ে যায়, মাঝে মাঝে আবার দেখানো হয়। তো যাই হোক, প্রত্যেক দিন কিন্তু আমার 2টো ঘরের বিছানা করা, আবার বিছানাও তোলা বেশ সময় লাগে। আর এখন শীতের সময়। তারপরে দেখো আমি উঠানটা ঝাঁট দিয়ে নিয়ে চলে এসেছি। আর অনেকটা বেলা হয়েছে, দেখতে পাচ্ছ উঠোনে পুরো রোদ এসে গিয়েছে। আর মাঝখানে যে ভিজে ভিজে ওখানে অনেকগুলো পানি ফেলেছিলাম, যার জন্য এত ধুলো উঠছে আর কি বলবো। তো ওগুলো ঝাঁট দিয়ে তারপরে চলে এসেছি ঘরটা ঝাঁট দিতে। এত প্রচুর পরিমাণে বালি এই ঝাঁট দিয়ে উঠবে, তো এই একদম শুধু সাদা বালি,
শুধু উড়বে আর ওই তো একদম পায়ের মধ্যে পড়লে কীরকম কিচকিচ করে, ভালো লাগে না। তো যাই হোক, দেখতে পাচ্ছ কীরকম উঠোনে যেরকম পাউডারের মতো করে, ঘরের মধ্যে কিন্তু এরকম পাউডারের মতো পুরো। তো এইগুলো এরকম বসে বসে চেপে চেপে ঝাঁট দিয়ে নিতে হয়, আর মুছলে তবে যেন একটু শান্তি মতো হয়। তো দেখো আমি কথা বলতে বলতে কিন্তু আমি পুরো ঘর দাবাটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবে। তো কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো কিন্তু মানিয়ে গুছিয়ে নিও। আর তারপরে দেখো এখানে আমি যে থালাগুলো মেজে ঘষে উপর করে রেখেছিলাম সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর এগুলো গুছিয়ে রাখলে কিন্তু ওই যে চুবড়িটা করে উপর করে দিয়ে ওতে একটু পানি লেগে থাকে। তো যাই হোক, মানে ঘর মোছার পরে ওখানে পানি থাকবে, ওই জন্য ভাবলাম আগে থাকতে একটু গুছিয়ে নিই। তো সমস্ত কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে। তো ধীরে ধীরে এক এক করে গুছিয়ে, তো মনে করলে ঠিক একের পর এক ধাপে ধাপে গুছিয়ে কাজ করলে কিন্তু কাজগুলো খুব সুন্দরভাবে তাড়াতাড়ি হয়ে যায়। তো এটা একবার ওটা একবার করলে কিন্তু এবং খুব কাজেও গুলিয়ে যায়। আর সবথেকে বড় কথা, সকালবেলা উঠে যদি এক মনে কাজ করা যায় তো সব কিছু গুছিয়ে করা যায়। যদি একটি কোনো কারণে যদি মানে কোনো কারণে যদি একটা কাজ যদি লেট হয়ে যায় বা উল্টোপাল্টা হয়ে যায়, তখন কিন্তু কাজের ছন্দটা কিন্তু হারিয়ে যায়। তো যাই হোক, আমি ওগুলো গুছিয়ে তারপরে চলে আসলাম ঘরটা মুছতে। তো বন্ধুরা, আমি ও ঘরটা মুছে নিলাম। এ ঘরটা প্রায় অনেকটা জায়গা। তো এগুলো মুছতে মুছতে না আমারও খুব কষ্ট হয়। তো কী করব, তবুও প্রত্যেক দিন কিন্তু আমি একটু মানে মুছি প্রত্যেক দিন। আর এখানে দেখতে পাচ্ছ বসে একটুখানি মুছলাম, তো আবার যখন একটু কষ্ট মতো হয় আবার কিন্তু দাঁড়িয়ে যাই। তো যাই হোক, এগুলো আর ওর ভিতরে তো দাঁড়িয়ে আর লাঠিটা দেওয়া যায় না, ওই জন্য করে একটু বসে ভিতর পর্যন্ত লাঠিটা দিয়ে দিলে কিন্তু মুছে আসে। তো তারপরে দেখো, গোসল করে কিন্তু আমি এখানে কাপড়গুলো সকালবেলা ওই বললাম প্যান্ট, লুঙ্গি আর গামছা আর ছেলের যে মানে জামার সেগুলো শুকাতে দিয়েছিলাম। আর ওর আব্বু কিন্তু দুপুরবেলা খেয়ে দিয়ে বেরিয়ে গিয়েছে এক জায়গায়। আর এখন কিন্তু বাড়িতে আমি একা আছি, তো আমি একাই খাবো। তো তারপরে দেখো ওগুলো তুলে নিয়ে এসে কিন্তু আমি ভাত বেড়ে নিয়েছি। তো এখানে খাওয়া দাওয়া করব, যেহেতু ছেলে বাড়ি নেই, ওর আব্বু খাওয়া দাওয়া করে চলে গিয়েছে দুপুরবেলা। তো আমি এখন একা বসে বসে খাচ্ছি। তো ওই যে ফুলকপি, আলু আর একটু কালো জিরে দিয়ে তরকারি করেছিলাম। তো তরকারি ভালো লেগেছিল। যাই হোক, মাছ সবসময় তো আর ভালো লাগে না, এক একদিন হয়তো ঘন্ট তরকারিও একটু খেতে হয়। তো আমি শিম ভাজা আর ওই ফুলকপি দিয়ে খাচ্ছিলাম। তারপরে একটু আগের দিনের বললাম যে মাংস আছে, মাংস একটু নিয়েছি। তো এটা খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই, এবার কিন্তু আমি একটু শোবো। আর এই যে ঠান্ডা গরমে না প্রচুর মানুষের সর্দি কাশি জ্বর এখন কিন্তু বাড়ি বাড়ি। তো আমার এখনও জ্বর সর্দি কাশি হয়নি, মোটামুটি 2-1 দিন আগে হয়েছিল, একটু কমে গিয়েছে, আবার যেন হাত পা একটু ম্যাজম্যাজ করে। তো যাই হোক, আমি ওগুলো গুছিয়ে টুচিয়ে খাওয়া দাওয়া করে রেখে তারপরে কিন্তু এখানে দুপুরবেলা একটু শোবো। তো যার জন্য বালিশ কম্বলগুলো পেতে নিচ্ছি আবার একটু। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী একটা ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।